أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 19। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আজকের পড়া একদম সোজা পড়া, বুঝতে পেরেছেন? এবারে যত পড়া আসবে সব সোজা পড়া। দেখেন, এটা একদম সোজা পড়া। 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো, আপনারা বুঝে নেবেন, আপনারা নিজেরাই পড়বেন। তানবিন নুন সাকিনের আমরা পড়েছিলাম 4টে কায়দা। এখানে মিম সাকিন রয়েছে, মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। তাহলে তানবিন নুন সাকিনের যে নাম ছিল ইজহার, ইদগাম, ইকফা, আহ, ইদগাম, সেই নামগুলো এখানে এসেছে। শুধু ইকলাবটা আসেনি, ইকলাব দেখেন, ইকলাবটা নেই। তাহলে ইকফায়ে সাফাবি, আর এখানে একটা শব্দ কি বেড়ে গেছে, সাফাবি। সাফাবি। আর গুছানোর যে মানে ধারাবাহিকতাটা সেটা একটু পাল্টে গিয়েছে। ইকফাটা একে চলে এসেছে, ইদগামটা 2-এ চলে এসেছে, ইজহারটা 3-এ চলে গেছে। ইজাহারটা কিন্তু একে ছিল, আর ইকফাটা 2-এ ছিল, আর ঈদগামটা 4-এ ছিল। তো একটু গুছানো ধারাবাহিকতাটা পাল্টে গিয়েছে। তো এগুলো বড় বিষয় নয়। দেখেন, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজাহারে সাফাবি। প্রথমে আমরা পড়বো ইকফায়ে সাফাবি কাকে বলে। ইকফায়ে সাফাবি একদম সহজ, সেই পিছনের যে পড়া পড়ে এসেছি সেই পড়া। দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, মাত্র একটা অক্ষর, মনে রাখার কোনো বিষয় নয়। বা, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে, মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা কি মনে থাকবে না? একদম সহজ। মিম সাকিনের পরে যদি বা আসে, মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। চলেন আমরা অনুশীলন থেকে পড়বো এবং মুখস্থ করতে করতে যাব। হামজা, নুন জের ইন, নুন জাবার না, ইন না। র, বা জাবার রব, বা জাবার বা, রব্বা। হা, মিম পেশ, হুম, রব্বা হুম। তাহলে এখানে মিম সেকেন্ডের পরে বা এসেছে, মিম সেকেন্ডের পরে বা এসেছে। তাহলে মিম সেকেন্ডটা কি করে পড়তে হবে? মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে এখানে মিম সেকেন্ড একালিপ গুণনা হবে। রব্বা হুম, বা জের বি, হামিম জের হিম, রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। চলেন এই পড়াটা মুসলিম শেখ ভাই পড়েন, মুসলিম শেখ ভাই পড়েন। হ্যাঁ হুজুর। পড়েন এই পড়াটা পড়েন। হামজা নুন জের ইব। হামজা নুন জের ইন, হামজা হামজা নুন জের উন। ইন। র ইন হবে। হ্যাঁ, ইন হবে তো। ইন র র নুন, যাবার র। র কথা পাচ্ছেন? র নুনটা তো দুবার কোথায়? উচ্চারণ হবে, নুনটা তো দুবার উচ্চারণ হবে। নুন জাবার না। নুন যাবার না। রব রব নুন না। কোথা থেকে কোথা চলে যাচ্ছেন? হামজা নুন জের ইন, আর নুন যাবার না, হামজা তাহলে ইন নুন না। জের ইন। ইন হামজা নুন জের ইন। র নু যাবার না। ইন আগে আমি না। আগে আমি বলছি, আপনি ভালো করে সেটা দেখেন। আমার হ্যাঁ, বলার বলেন। মাঝখানে আপনি বলবেন না। দেখেন আপনি, হুম। হামজা নুন জের ইন, তারপরে ইন শুধু নুন, নুন যাবার না, ইন না। এবার বলেন। হামজা নুন জের ইন। ইন নু যাবার না। ইন না। হ্যাঁ, তাহলে ইন না, এটা মনে রাখতে হবে, ইন না। না। চলেন এবার আগে চলেন। র র র র বা যাবার রব। হ্যাঁ, রব। হা আচ্ছা। হা হা আপনার থেকে মম। আপনার থেকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, তাসদিদওয়ালা অক্ষরকে কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। দুবার কেমন করে পড়তে হয় বলেন? একবার একবার পড়তে হয় আর আরেকবার মিললে পড়তে হয়। পরিষ্কার ভাবে বলতে পারলেন না। একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার হ্যাঁ নিজে নিজে পড়তে হয়। রে। আচ্ছা। হুম, একবার বলছি ডান, দাও।
একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়তে আর একবার এমনি পড়তে হয়। হ্যাঁ, তাহলে এখানে বায়ের উপরে তাসদিদ আছে, বাটা একবার রয়ের সঙ্গে হ্যাঁ। পড়েছেন, তো একবার নিজে নিজে পড়েন। হুম। র র বা যাবার রব। র র বা যাবার রব। হুম। র বা যাবার রব। হা। উম, হা বাটা প্লাস হু। বাটা দুবার পড়া হয়ে গেল। না। তো তাহলে দুবার, তাহলে বা যাবার বা আর একবার বলেন। র যাবার র, বা র যাবার রব, বা হা প্লাস হু। বাটা হায়ের সঙ্গে ফের জোড়াচ্ছেন কেন? বা যাবার বা। বা যাবার বা। রব্বা। রব্বা। ইন্না রব্বা। ইন্না রব্বা। মিম। এই অক্ষরটা দেখেন, এই অক্ষরটা কি রয়েছে? হা আছে এটা। তাহলে হা বলেন, মিম বলছেন। হা। মিম। হা এর সঙ্গে মিম জয় হবে না। হ্যাঁ, যুক্ত তো হবে, আগে হাটা বলতে হবে, তারপর মিমটা বলতে হবে। হা মিম পেশ মুন। হুম। হুম। হ্যাঁ। হা র মিম পেশ হুম। 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 রব্বা হুম। রব্বা হুম। ইন্না রব্বা হুম। ইন্না রব্বা হুম। তারপরে বাজের বি। বাজের বি। হা মিম জের মি। আমি। হামিম জের মি হয় না, হামিম হা জের হিম। হিম। হ্যাঁ। বা ইন্না বা রব্বা হুম। ইন্না রব্বা হিম। হিম। হুম। 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 ইন্না রব্বা হুম। বিহিম। বিহীন। ইন্না রব্বা বিহীন। ইন্না রব্বা হুম বিহিম। ইন্না রব্বা বিহুম। হিম। দেখেন, আমি বলে দিচ্ছি তারপরেও আপনি বলতে পারছেন না। ইন্না রব্বা হুম বিহিম। ইন্না রব্বা রব্বা বিহীন। রব্বা হুম। রব্বা হুম। হ্যাঁ, ইন্না রব্বা হুম। তারপরে হুম। বিহিম। ইন্না রব্বাহু বিহিম। সুন্দর হয়েছে, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, দেখেন পড়াটা। এবারে ইমদাদ ভাই আপনি বলেন, আপনি ওই পড়াটাই পড়েন এবং ইজরা করেন, মিম সাকিনের ইজরাটা করেন। হামজা মুসলিম শেখ ভাই, নুন। মুসলিম শেখ ভাই আপনি খুব মন দিয়ে শোনেন, আপনার পড়া খুব কাঁচা রয়েছে, কোরআন শরীফ ধরতে চলেছেন, তো পড়া খুব কাঁচা রয়েছে, একটু মন দিয়ে মেহনত করেন। চলেন ইমদাদ ভাই পড়েন। হামজা নুন জের ইন। নুন জবর না। ইন্না। রবা জবর রব। বা জবর বা। রব্বা। হামিম পেশ হুম। বাজের বি। হুম বি। হামিম জের হিম। ইন্না রব্বাহুম বিহিম। বলেন এবারে মিম সাকিনের ইজরাটা করেন, মিম সাকিনের। মিম সাকিনের ইজরা। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মুম তাই মিম সাকিন এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন? যেমন ইন্না রব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। বানানের পদ্ধতিটা একটু ফলো করবেন, এখানে তিনটে চারটে বানান একসঙ্গে করে তারপরে উচ্চারণ করেছেন। বানানের পদ্ধতিটা, বাকি পড়া খুব সুন্দর হুজুর হয়েছে। আমি গোটাটা ইজরা। হুজুর আমি গো- গোটা গোটাটা ইজরা করবো হুজুর। গোটা ইজরা করতে হবে না, গোটা তো ইজরা, এগুলো তো সব হারাকাতের ইজরা বেশিরভাগ, ওই জন্য করে এগুলো ইজরা করতে হবে না, থাক এগুলো তো সব। হারাকাতের ইজরা সেই হ্যাঁ। মানে হলো। তার মানে হুম। কি? তার মানে কি হুজুর, ইকলাবের যখন কায়দা আছে তনবিন নুন সাকিনের পরে বা আসলে এক লেখ পরিমাণ গুণা হবে, এখানে শুধু মিম সাকিনের পরে বা এসেছে। এখানে
মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ডিফারেন্স এটাই আর কি, ওখানে হ্যাঁ তনবিন হ্যাঁ নুন সাকিনের পরে বা, এখানে মিম সাকিনের পরে বা এসেছে। এখানে মিম সাকিনের কায়দা, ওখানে তনবিন নুন সাকিনের কায়দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সোজা পড়া। এখানে ইকফার মাত্র একটি অক্ষর, বুঝতে পেরেছেন, বা শুধু, আর কোনো অক্ষর নেই। হ্যাঁ, ইকফায় সাফাবি। হ্যাঁ। এর মাত্র একটি অক্ষর। ঠিক আছে, সাবির আহমেদ ভাই আসেন। সাবির আহমেদ ভাই এই পড়াটি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فا جبر فا টান হবে না। با فا جبر فا با ফাটা টান سين হবে, ফাটা টান হবে, অক্ষরের টানটা হবে। فا جبر فا এই তো, মাশাআল্লাহ। با سين جبر بس فا بس ফা টান হয়ে গেল, سين ফাবাস। فا بس فا بس سين راجر সির সিন হ্যাঁ, রজের সির ফা বাস সির হা মিম পেশ হুম ফা বাস হুম ফাবাস বা শির হুম। ফা বাস সির হুম বা জবর বা বা জের রয়েছে দেখেন, বাজের বি বাজের বি প্রত্যেকটা আইন পড়ায় আপনার টান হয়ে যাচ্ছে। জবর আ আপনার প্রত্যেকটা মানে বানানে টান হয়েছে, বা জের বি বলে টান দিয়ে ফেলছেন। আইন বাজের বি জাবার, আইন আইন জবর আ হ্যাঁ বি আ। বা বি আ বি আ ইয়া জা জাজের জি জা, বা আ জি জাল আলিফ জাবার জা। যা হ্যাঁ যা আলিফ জবর যা বা আ জি বা বি বা আজা। বি আ যা নুন দুই জের নুন দুই জের বা দেখেন, বিন বা দুই জের বা বিন। দুই জের বিন বা দুই জের বিন বি আজা বিন। বি আজা বিন ফা ফা বাস রিন ফা বাস ফা বাস রিন ফা ফাবাসির, বাস ফাবাসির ফা ফাবাসির ফাবাসির হুম। ফাবাসির হুম বা আদ বা আজা বা নয়, বা বি আজা বি 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 বিন। আজা বিন বি আজা বিন বলেন, এর বলেন বি আরেকবার। ফাবা ফাবাসির ফাবাসির হুম হুম বি আজাবিন হুম, এখানে মিম সেকেন্ডে ইজরাটা করেন। মিমের পরে বা এসেছে তাই মিম সাকিনকে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের পরে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি মিম পরিমাণ সাকিনের গুণা করে, পরে হ্যাঁ। এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমি বলছি একবার জি ভালো আমি করে। একটা কথা হ্যাঁ বলছি যে আমি একটু অসুস্থ আছি তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি পড়াটা দিন, আমি পরে ভিডিওটা দেখবো, তাহলে আমি একটু পড়াটা দিয়ে দিলাম, বুঝতে পারলেন, মানে অনেক আচ্ছা জ্বর এসেছে আমাকে, তার জন্য আমি পরে তখন ক্লাসটা করবো। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার শেফা দান করুন, আল্লাহ আপনাকে সুস্থতা দান হুম। করুন। ঠিক আছে, তাহলে আপনি পড়া দেখেন। আমি ঠিক আছে, শরীফ খান ভাই আসেন। শরীফ খান ভাই, হুজুর। আচ্ছা আপনারা, আপনি বলেন তো, ঈদগামে সাফাবি কাকে বলে? ঈদগামে, সাফাবি, ঈদগামে নয়, ইকফায় ঈদগামে সাফাবি, ইকফায় ইকফায় ভুল হচ্ছে আমার, ঈদগামে সাফাবি তো আমার পড়াইনি, ইকফায় সাফাবি বলেন, যেটা পড়ানো হয়ে গিয়েছে। সাকিনের পরে যদি বা আসে তাকে ইকফায়ে সাফাবি বলে। মাশাআল্লাহ। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ইকফায় সাফাবি বলে। বুঝতে জি পারছেন? হুজুর। আপনি জি একে হুজুর। একালি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এবারে দেখেন, ঈদগামে সাফাবি, এটাও একদম সহজ। ঈদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। চলেন শরীফ ভাই এখান থেকে এটা পড়েন বানান করে, এবং এই মিম সাকিনটা রিজরা করেন। হামজা জের ই, লাম
वाव लाम या जबर ली লাই, लाई ই লাই ই টান হবে না, ইলাই। কাপ ইলাই হ্যাঁ, কাপ কাপ মিম পেশ কুম ইলাইকুম। ই ইলাইকুম হুম, মিম র পেশ মুর হুম। সিন লাম সিন জাবার সা, সিন জবসা মুরসা। লাম ওয়াও পেশ লুম আ, লা লাম ওয়াও পেশ লু লু। তাহলে সিন যাব সা লু নু নুন যাবার না সা লু না দেখেন বানানের পদ্ধতি জানে যদি না খেয়াল করেন, তাহলে মানে উচ্চারণ করতে গিয়ে সমস্যা হবে। প্রত্যেকটা অক্ষর একটা একটা করে বানান করতে হবে এবং পিছন থেকে উচ্চারণ সঙ্গে সঙ্গে করে মানে নিয়ে নিয়ে যেতে হবে। ফের আরেকবার করা থেকে বানানের পদ্ধতি ফলো করে বানান করেন এবং উচ্চারণ করে করে চলেন। হামজা জের ই লাম ইয়া জবর লাই ই লাই কাফ মিম পেশ কুম ইলাইকুম ইলাইকুম জি হুজুর এটা হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। মিম র পেশ মুর ইলাইকুম মুর সিন জবর সা ইলাই ইলাইকুর ইলাইকুম ইলাইকুম মুরসা। মুর সা লাম ওয়াও পেশ লু নুন জবর না সা লু না ইলাইকুম মুরসালুনা ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা চলেন এই মিম সাকিনের ইজরাটা করেন। মিম সাকিনের মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে বা নেই, দেখেন না মিম মিম সাকিনের পরে না মিম মিম এসেছে। সাকিন বা না মিম সাকিনের পরে মিম যদি আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে মিমের সঙ্গে মিলিয়ে এক গুণনা করে পড়তে হবে এটা হলো কায়দা। আর ইজরাটা যখন হবে তখন যেটা বর্তমানে এসেছে সেটাই বলতে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, যদি আসে না, যদি আসে ওটা তো কায়দায় বলতে হবে। এখানে তো এসেছে দেখতে পাচ্ছি, তাহলে জি জি মিম সাকিনের পরে মিম হ্যাঁ এসেছে। মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। জি বলেন হুজুর বলেন 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 একবার বলেন। একবার বলেন ইজরাটা, মিম সাকিনের পরে মিম এসেছে। মিম সাকিনের পরে যদি মিম এসেছে তাই মিম সাকিনকে মিম সাকিনের সঙ্গে মিলিয়ে মিম গুণনাও সাকিনকে করে পড়তে হবে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে। মিমের সঙ্গে মিলিয়ে হ্যাঁ, মিম সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। জি হুজুর। আচ্ছা, হাবিবুল হক ভাই আপনি আছেন, আপনি এই পড়াটা পড়েন। ঠিক আছে। এই পড়াটা পড়েন। হা ইয়া জের ফি কফ পেশ কু ফির কু ফিকু। লাম ফি কু কু টানাবে না, ফিটা টানাবে, ফি কু ফিকু। ফি কু হুম, লাম ওয়াও পেশ লু ফি কু লু হচ্ছে না, বুঝতে পারছেন, ফিটা টানাবে, ফিকুলু। ফি কুলু হুম। বাজের বি ফি কুলু বি হামিম পেশ হুম হামিম পেজ নেই, দেখেন হামিম জের হামিম রয়েছে। জের হিম হুম, হামিম জের হিম ফি কুলুবিহিম হুম, মিম জবর মা র জবর র মা র হুম।
দদু পেশ দুন, মারদুন। হুম, বলেন ফি কুলু। ফির কুলুবিহিম মারদুন। মাশাআল্লাহ। এই বিহিম বলে গুণনা করতে হবে, কারণ মিম সাকিনের পরে মিম এসেছে, জি মিমকে জি মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফি জি কুলু জি। বিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারদুন। মারদুন। মারাটান হয়ে যাচ্ছে মারাদুন, ঠিক আছে। এখানে মিম সাকিনের ইজরাটা করেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে তাই তাই মিমকে মিমের সাথে মিলিয়ে, মিম তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এগালি পরিমাণ গুণনা করে করতে হবে। যেমন যেমন ফি কুলুবিহিম মারদুন। মারাটান হবে না, মারাদুন। মারদুন। সুন্দর হয়েছে, ঠিক আছে। সহজ কায়দা, একদম একটুখানি পড়লে হয়ে যাবে। ইজরাও আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এবারে আপনারা দেখেন ইজহারের স্বাভাবিক অর্থাৎ শেষ কায়দা, একদম সহজ। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া যে দুটো অক্ষর উপরে পড়েছি ওই দুটো অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এই শব্দটা আমরা কত জায়গায় পড়লাম, ইজহারে পড়লাম, এই এখানে ঈদগামে তামে পড়লাম। বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তো এইটা একবার মুখস্থ করে ফেললে ব্যাস কাজ শেষ। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে। এবারে আপনারা অনুশীলন থেকে পড়েন। সারিবুদ্দিন লস্কর ভাই, আপনি আসেন, এই পড়াটা পড়েন। জি জি। হা মিম পেশ হোম, হুম। ফা ইয়াজের ফি, হুম ফি। আচ্ছা, ফায়াজের ফি, এটা তো ইয়া মাতা। ফা ইয়াজের ফি, জি জি। এটা একটু টান হবে আসলে। হ্যাঁ। হুম ফি, বা হা, হা আলিফ হা আলিফ জবর হা, ফি হা ফি হা, হুম, হুম হুম ফি, হুম ফি হা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এখানে মিম সাকিনের ইজরাটা করেন। মিমের উপর মিম সাকিনের পরে বা আর আহ, মিম ছাড়া অন্য অক্ষর বা এসেছে। মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। যেমন হুম ফি, হুম ফি, হুম ফি হা। মাশাআল্লাহ, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছেন। ঠিক আছে, খয়রুল ভাই বলেন। খয়রুল ভাই তারপরে পড়া বলেন। লাম জবাল্লা, লাম জবাল্লা, হামিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, হুম। লাহু, লাহু আজ, রা লাহুম দো আজ, লাহুম আজ। লাহুম আজ, হুম। লাহুম আজ, রা দো জবর, রা দো পেশ রুম, লাহু আজরুন, লাহু নয়, লাহুম আজরুন। লাহুম, লাহুম আজরুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে মিম সাকিনের যে ইজরাটা হবে সেটা ইজরাটা করেন। মিমের পর সাকিন আছে, তাই মিম সাকিনকে বিনা গণনা করে তাড়াতাড়ি পড়তে হবে। হয়নি, বুঝতে পেরেছেন। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে, মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে, ও, তাই মিম সাকিনকে বিনা মিম গুণা জাহির করতে। সাকিনকে বিনা গণনা করে তাড়াতাড়ি জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পরে বা আর মিম বাদে অন্য হামজা এসেছে, হামজাকে মিমকে বিনা গণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন লাহুম আজরুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এই শেষের পড়াটা কোন ভাই পড়বেন, হাত তোলেন। যে ভাইয়েরা পড়া শোনাননি একবারও।
সুজান শেখ ভাই পড়েন। সুজান শেখ ভাই। আচ্ছা, সুজান শেখ ভাই নেই, ইফতিকার ভাই পড়েন, ইফতিকার ভাই শেষের পড়া পড়েন। লাম মিম জবর লাম, হুম। ইয়া লাম জবর ইয়াল, মিন লাম, লাম ইয়াল। লাম ইয়াল, হ্যাঁ। বাজের বাজের বি, লাম ইয়া বি, ইয়াল বি, লাম ইয়াল বি। লাম ইয়াল বি, সিন ওয়াও সিন ওয়াও পেশ সু, তিন ওয়াও পেশ সু। এটা হলো ওয়াও মাদ্দা, টান দিয়ে বলতে হবে। সিন ওয়াও পেশ সু, লাম ইয়া সু, লাম ইয়াল বিসু। লাম ইয়া লাম ইয়াল সু, লাম ইয়াল সু, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক লাম আছে। ইয়াল সু। হ্যাঁ। ওকে, ইজরা করেন, মিম সাকিনের ইজরাটা করেন। মিম সাক মিমের মিম সাকিন, মিম বা মিম এর পরে যদি যে কোনো অক্ষর দিয়ে আসে। যদি নয়, যদি হবে না, কেন মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আচ্ছা, বলেন। মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা বা মিম বা বা মিমের পরে যদি পরে না। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে। আচ্ছা, মিম সাকিনের পরে মিম সাকিন মিম সাকিনের পরে বা মিমের পরে যদি যে কোনো অক্ষর আসে। হয়নি, হয়নি। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর আহ, এসেছে, অর্থাৎ ইয়া এসেছে। আপনি ওটা আচ্ছা বাদ দেন, আচ্ছা, মিম মিম আর বা ওটা বাদ দেন, মিম সাকিনের পরে ইয়া এসেছে, তাই মিম সাকিনকে এটা বলেন এক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনাই পড়তে হবে এখন। হুম। বলেন মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে ইয়া এসেছে, তাই মিম সাকিনটা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, এই বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এইটা কত জি জায়গায় এলো, সেই ইজহারে এলো, জি তারপর ঈদগামে তামে এলো, তারপর ফের এই এলো। একবার যদি একে ধরে মুখস্থ করে ফেলা যায়, তো এ একটা জি মানে কি হাতিয়ারের মতো কাজ দেবে, সব জায়গায় কাজে দেবে। বিনা গুণায় জাহির জি করে জি, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে। এনামুল, এনামুল এনামুল ভাই আপনি আসেন। এনামুল ভাই আপনি এই পড়াটি পড়েন, শেষের পড়াটি। জি হুজুর। হ্যাঁ, শেষের পড়াটি পড়েন। লাস্টটা। হ্যাঁ। লাম হা জবর লাহ, ইয়া এই অক্ষরটা কি? ইয়া, লাম মিম জবর লাম, হ্যাঁ। ইয়া জবর ইয়া, ইয়া লাম জাবার ইয়াল। ইয়া লাম জবর ইয়াল, হ্যাঁ। বা জেরে বি, লাম ইয়াল বি। লাম ইয়াল বি, হুম। সিন ওয়াফিস সু, সু বলে টান লাম দিতে হবে, এটা ওয়াও মাদ্দা সু। সু, সু বলে টান করেন। সিন ওয়াফিস সু, হুম। লাম লাম ইয়া, লাম ইয়া বিল সু, লাম ইয়াল বিসু। ইয়াল বিল সু, হ্যাঁ। লাম ইয়াল ইয়াল, হ্যাঁ, লাম ইয়াল বিল সু, বিল হয়ে যাচ্ছে ফের বিসু। বিসু, মাশাল। লাম, বলেন। আরেকবার বলছি হুজুর, লাম হ্যাঁ, বলেন। ইয়াল ইয়াল বিসু। সুন্দর হয়েছে, ঠিক আছে। এবারে আপনারা দেখেন, এখানে দুইটি প্রশ্ন রয়েছে। মিম সাকিনের কয়টি কায়দা, কি কি? মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ের সাফাবি, ইদগামের সাফাবি, ইজহারের সাফাবি। প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ করুন। প্রত্যেকটির সংজ্ঞা, প্রথমে সংজ্ঞাটা দেখেন, ইকফায়ের সাফাবি। তা মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে
মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। যেমন ইন্না রব্বাহুম, এই রব্বাহুম, তারপরে আসছে বিহিম, বা আসছে রব্বাহুম বিহিম, এটা হলো এর উদাহরণ। তারপরে ঈদগামের সাফাবিটা দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। যেমন ইলাইকুম, এই কুম, মিমের উপরে সাকিন কুম, তারপরে মুরসালুন, মিমের অপেশ মুরসালুন, মিম আসছে, তাহলে মিম সাকিনের পরে মিম আসছে, ওই জন্য করে মিমকে মিমের সাথে মিলিয়ে পড়া হচ্ছে ইলাইকুম মুরসালুন। আচ্ছা, ওটা গেল। এবারে আহ, ইজহারে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর এসে যায় তাহলে মিম সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। যেমন হুম ফি হা, হুম, এই হা মিম পেশ, হুম মিমের উপর সাকিন আছে আর তারপরে ফা আসছে, এটা মিম আর বা ছাড়া অক্ষর, ওই জন্য করে এখানে গুণনা হবে না। হুম ফি হা, কোন জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বলেন, আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলেন কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বলেন, হাত তোলেন, যে হুজুর এইটা বুঝতে পারেনি ওইটা বুঝতে পারেনি, বলেন। সহজ পড়া, এখানে মাত্র দুইটি পড়া রয়েছে, তারপর নিচে এটা তিনটে পড়া আর উপরে দুইটি পড়া, একদম সহজ পড়া। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পড়া নেবো, পিছনের পড়া নেবো।